1930 সালের 26শে নভেম্বর কানাডার দ্য মেরিডিয়ান ডেইলি জার্নাল নিউজ পেপারের প্রথম পৃষ্ঠায় একটি খবর প্রকাশিত হয়েছিল, যার শিরোনাম ছিল মৃত গ্রাম। এই খবরটি কানাডা জুড়ে ভয়ের সৃষ্টি করেছিল, কারণ উত্তর কানাডার একটি গোটা গোত্র রাতারাতি কোনো চিহ্ন ছাড়াই অদৃশ্য হয়ে গিয়েছিল। উত্তর কানাডার একটি প্রত্যন্ত অঞ্চলে অবস্থিত এনজিকনি হ্রদ, যার তীরে এস্কিমো উপজাতি একটি ছোট বসতিতে বাস করত। এখানে প্রায় 100 থেকে 150 জন লোক বাস করত, যারা এই হ্রদ থেকে মাছ ধরে জীবিকা নির্বাহ করত। এটি উত্তর কানাডার একটি এলাকা, যেখানে হাজার নয়, লক্ষ বর্গ কিলোমিটার এলাকায় মাত্র কয়েক হাজার মানুষ বাস করে। এর কারণ হলো এখানকার জলবায়ু। এনজিকনি লেকের আশেপাশের এলাকায় মাছ ছাড়াও অন্যান্য প্রাণীও শিকার করা হয়, আর এই জন্য অনেক শিকারী এখানে আসতে থাকে। 1930 সালের নভেম্বরে এটি একটি শীতল দিন ছিল, যখন জো লেভেল নামে একজন শিকারী শিকারের জন্য এই অঞ্চলে এসেছিল। সে শিকারে এতটাই মগ্ন ছিল যে কখন অন্ধকার হয়ে গেল টেরই পেল না। তার মনে একটা ধারণা ছিল যে আগের মতোই সে এনজিকনি লেকের পাড়ে এস্কিমো উপজাতির কাছে গিয়ে রাত কাটাবে। এই গোত্রের লোকেরা বাইরে থেকে আগত লোকদের আপ্যায়ন করার জন্য বেশ বিখ্যাত ছিল, তাই সে তার জিনিসপত্র গুছিয়ে এস্কিমোর দিকে এগোতে লাগলো। এটা ছিল চাঁদনি রাত, কিন্তু দূর দূরান্তে ছিল সম্পূর্ণ নীরবতা। কাউকে দেখা যাচ্ছিল না, কারো আওয়াজও শোনা যাচ্ছিল না। সে কেবল নিজের পায়ের শব্দ শুনতে পাচ্ছিল। যদিও সে এর আগে এরকম ঘটনার সম্মুখীন হয়েছে, কিন্তু আজ তার কাছে কেমন যেন অস্বাভাবিক মনে হলো। সাধারণত যখনই সে ওই কলোনির কাছে আসতো, সে কুকুরের ঘেউ ঘেউ আওয়াজ শুনতে পেত, যে কুকুরগুলো গ্রামের বস্তির লোকেরা পালত। কিন্তু আজ সে যখন বসতির কাছাকাছি পৌঁছায়, সেখানে ছিল শুধুই নীরবতা। এইসব বুঝতে পেরে সে তার পায়ের গতি বাড়িয়ে দিল। তার মনে হলো হয়তো গ্রামবাসীরা ঘুমিয়ে আছে বা কোথাও চলে গেছে। দূর থেকে সে কলোনির তাঁবু দেখতে পাচ্ছিল, যেখান থেকে ধোঁয়া উঠছে তাও দেখা যাচ্ছিল, কিন্তু কাছে গিয়েও সে কারো আওয়াজ শুনতে পেল না। অবশেষে সে যখন বসতিতে প্রবেশ করেছিল, তখন অবাক হয়েছিল যে এখানে মানুষ বা প্রাণী নেই। তবে তার কাছে আশ্চর্যের বিষয় ছিল যে কিছু বাড়ির উপর থেকে ধোঁয়া উঠছে, যেন তাদের ভিতরে কেউ উপস্থিত রয়েছে। সে তাড়াহুড়া করে একটি তাঁবুতে গেল, কিন্তু সেখানে কেউ উপস্থিত ছিল না, এবং সব তাঁবুর অবস্থাও একই রকম ছিল। এই পুরো দৃশ্য দেখে কেউ হয়তো উপেক্ষা করে সেখান থেকে চলে যেত, কিন্তু সেখানে একটি জিনিস ছিল যেটা তাকে আরও বেশি দুশ্চিন্তায় ফেলেছিল। কিছু বাড়িতে চুলার ওপর রান্নার হাঁড়ি ছিল, কিন্তু সেই হাঁড়িগুলোর খাবার পুড়ে গিয়েছিল। অর্থাৎ কেউ রাতের জন্য খাবার রান্না করতে রেখেছিল, কিন্তু সেটা খেতে পারেনি। এমনকি বসতির সেই মহিলারা যারা সেলাইয়ের কাজ করতেন, তাদের সেলাইয়ের কাপড়ও সেখানে ছিল, এবং শুইতে সুতোও পরানো ছিল। মনে হচ্ছিল যেন বসতির লোকেরা হঠাৎ করে এখান থেকে চলে গেছে, কিন্তু আসলে কোথায় গেল। সে পুরো বসতি তল্লাশি করতে শুরু করলো। সে দেখল যে কুকুরগুলো গোত্রের লোকেরা পুষেছিল, সেই কুকুরগুলো দড়ি বাঁধা অবস্থায় ক্ষুধায় মরে পড়েছিল। এইসব দেখার পর জো লেভেলের দুশ্চিন্তা ও ভয়ের মাত্রা অনেক বেড়ে গিয়েছিল। রাতে একা এই সমস্ত দৃশ্য দেখে সে খুবই ঘাবড়ে গিয়েছিল। এখানে লোকেরা যখন কোথাও যায়, তখন তারা তাদের কুকুরগুলোকে সবসময় সঙ্গে নিয়ে যায়, কিন্তু এসব দেখে মনে হচ্ছিল যেন এখানে কিছু অদ্ভুত ঘটনা ঘটেছে। এমন কোনো অঘটন ঘটেছিল যা লোকজনকে হঠাৎ কোথাও যেতে বাধ্য করেছে। এতটাই বাধ্য করেছে যে তারা তাদের কুকুরগুলোকেও রেখে গেছে। কাপড়, খাবার এবং জ্বলন্ত আগুনও তারা নেভাতে পারেনি। এইসব দেখে সে আর বেশিক্ষণ সহ্য করতে পারল না, এবং যত দ্রুত সম্ভব কাছের টেলিগ্রাফ অফিসে পৌঁছালো। সেখান থেকে সে রয়্যাল কানাডিয়ান মাউন্টেন পুলিশের ক্যাম্পে যোগাযোগ করলো এবং তাদের পুরো ঘটনাটি জানিয়ে দিল। পুলিশ যখন গ্রামে পৌঁছালো, তখন জো যা বলেছিল তা সত্য প্রমাণিত হলো। পুলিশের সন্দেহ হলো যে হয়তো এখানে কেউ আক্রমণ করেছে এবং বসতির সব লোকজনকে মেরে ফেলেছে। কিন্তু যদি এমন হতো, তাহলে বসতিতে কোথাও না কোথাও রক্তের দাগ পাওয়া যেত, কিন্তু কোনো রক্তের চিহ্ন মেলেনি।
বা মারামারির কারণে কিছু জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে থাকতো। পুলিশ তৎক্ষণাৎ গ্রামবাসীদের খুঁজে বের করার জন্য একটি অনুসন্ধান অভিযান শুরু করলো। এই অনুসন্ধান অভিযানে একটি অত্যন্ত অদ্ভুত জিনিস দেখা গেল, যা সম্ভবত জো খেয়াল করেনি। সম্পূর্ণ বসতিটি তুষারে ঢাকা ছিল, কিন্তু সেই তুষারের উপর কারো পায়ের চিহ্ন ছিল না। সেখানে শুধুমাত্র একজন ব্যক্তির পায়ের চিহ্ন ছিল, এবং তা জো লেভেলের নিজের ছিল। অর্থাৎ এই বসতিতে জো লেভেল ছাড়া আর কেউ নেই। যদি এই বসতিতে জো ছাড়া আর কেউ আসেনি বা যায়নি, তাহলে বসতি থেকে লোকেরা কোথায় গেল? হ্রদের ওপরও তুষার জমে গিয়েছিল এবং বসতিদের নৌকাগুলো মাটিতে দাঁড়িয়েছিল, কারণ এই মৌসুমে মাছ শিকারের কাজ করা হয় না। এই কারণেই নৌকাগুলোকে মাটিতে টেনে নিয়ে আসা হয় এবং পার করা হয়। যদি বসতিরা হ্রদে সাঁতার দিয়ে কোথাও চলে যেত বা কাউকে মারার পর হ্রদে ফেলে দেওয়া হতো, তাহলে হ্রদের ওপরের তুষারের স্তর কোথাও না কোথাও নিশ্চয়ই ভেঙে বা ছড়িয়ে পড়া উচিত ছিল। পুলিশের তদন্তে এটি জানা গেল যে এই লোকেরা জো লেভেলের এখানে আসার ৮ দিন আগে থেকেই নিখোঁজ ছিল, কারণ কুকুরগুলোর মৃত্যু ১-২ দিনের ক্ষুধার কারণে হয়নি, এবং ঘর থেকে বের হওয়া ধোয়া এই বিষয়ের একটি চিহ্ন ছিল যে তারা এখান থেকে অনেক বেশি সময় আগে যায়নি, কারণ এটি সেই ধোঁয়া ছিল যা কাঠ জ্বালানোর পরও বেশ কিছু সময় ধরে বেরিয়ে আসতে থাকে। পুলিশের সামনে অনেক প্রশ্ন ছিল, কিন্তু একটি উত্তরও ছিল না। কয়েক মাসের সার্চ অপারেশনের পর পুলিশ অবশেষে এই মামলাটিকে অমীমাংসিত বলে চিহ্নিত করে চিরতরে ক্লোজ করে দেয়, এবং সময়ের সঙ্গে সঙ্গে মানুষও এটি ভুলে যায়। এই ঘটনার ৫০ বছর পর ১৯৮৪ সালে রোজার বোর এবং রিচায়েল ব্ল্যান্ডেল নামক প্রখ্যাত লেখকরা একটি প্রবন্ধ লিখলেন এবং এই পুরো বিষয়টিকে এলিয়েনদের সঙ্গে যুক্ত করার চেষ্টা করলেন। তারা তাদের প্রবন্ধে উল্লেখ করেন যে যখন তারা এই এলাকাটি এক্সপ্লোর করতে এনজিগনি লেকের কাছে গিয়েছিল, তখন সেখানে তাদের একজন শিকারী এবং তার ২ ছেলের সাথে দেখা হয়। তারা জানান যে প্রায়শই তারা ঝিলের উপর কিছু উড়ন্ত বস্তুর দেখা পেয়েছে, যেগুলোর আকৃতি ভিন্ন ভিন্ন, এবং সেই উড়ন্ত বস্তুগুলো সেই বসতির দিকে উড়ছিল যেখানে এস্কিমো উপজাতি বসবাস করত। এই কাহিনীকে ভিত্তি হিসেবে নিয়ে বলা হয়েছিল যে সম্ভবত সেই রাতে এলিয়েনরা নেমেছিল এবং বসতিতে উপস্থিত সকল মানুষকে তারা তাদের সঙ্গে নিয়ে গিয়েছিল। এলিয়েনদের উপস্থিতি এবং তাদের হামলার বিষয়ে এই ২ লেখকের কাছে কোনো দৃঢ় প্রমাণ ছিল না, তাই বেশিরভাগ মানুষ এতে বিশ্বাস করেনি এবং এই তত্ত্বটি প্রত্যাখ্যান করে। এরপর অনেক মানুষ এস্কিমো গোত্রের গায়েব হওয়ার বিষয়ে ভিন্ন ভিন্ন কাহিনী তৈরি করতে শুরু করলো, কিন্তু সত্য হলো এই ঘটনার ১০০ বছর হতে চলেছে। তবুও আজ পর্যন্ত এই প্রশ্নের উত্তর কারো কাছে নেই যে এনজিগনি লেকের বসতির লোকেরা কোনো চিহ্ন ছাড়াই কোথায় চলে গেল। এস্কিমো গোত্রের গায়েব হওয়ার ঘটনা আজ পর্যন্ত একটি রহস্য হয়ে রয়েছে। আশা করছি গল্পটি আপনাদের ভালো লেগেছে। অনুগ্রহ করে সবাই লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর কমেন্ট করে আপনার মতামত জানাতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকবেন।